আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপিটা হলো তেলাপিয়া মাছের রেসিপি। অনেকে লাইলন টিকা মাছ বলে। এই তেলাপিয়া মাছটা খেতে অনেক মজা হয়, অনেকে খায় না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। সেজন্য আমি মাঝে মাঝে রান্না করি, আর যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি বড় সাইজের 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাকে আমি লবণ, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। মাছটা আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম আমি সেই লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। এখন আমি একটু ভালোভাবে মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো অবশ্যই ভালোভাবে ভাজতে হবে, তাহলে খেতে বেশি মজা হবে। এই মাছটা ভেজে রান্না করলে বেশি মজা লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। আবার কষিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতে। আমার কাছে ভেজে রান্না করলে বেশি মজা হয়, সেজন্য এই মাছটা আজকে আমি ভেজে রান্না করছি। এই একই তেলে আমি এখন 2টা তেজপাতা দিয়ে দিব। এরপরে আমি 1 কাপ পেঁয়াজ কুচি এখানে ইউজ করছি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব এখন একটু ব্রাউন কালার করে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাছটা আমার অনেক পছন্দের, মাঝে মাঝে চেষ্টা করি মাছটা রান্না করার। অনেকে খেতে চায় না এই মাছটা, আমার কাছে বেশ ভালো লাগে। কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এখন আমি মশলার সাথে, তেলের সাথে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম আমি একটু পানি মশলাটা কষানোর জন্য। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেবেন অবশ্যই, তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকে না। এখন এই পর্যায়ে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য, না হলে তলায় পোড়া লাগতে পারে। এখন আমি এই পর্যায়ে ভালো মতো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে তেলটা উঠে গেছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা আমি অল্প দিয়েছি, কারণ মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পানিটা ফুটে উঠলে মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা ফুটে উঠলে মাছগুলো দিতে হবে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো ব্যবহার করছি। এভাবে টমেটো দিয়ে ব্যবহার করলে মাছটা খেতে বেশ মজা লাগে। এভাবে ব্যবহার করে দেখবেন, ভালো লাগে খেতে। এই পর্যায়ে এখানে আমি এখন ব্যবহার করব কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু দারুণ আসে। আমি জাস্ট 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে মাছটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছটা আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। এই ভাজা জিরার গুঁড়া শেষে ব্যবহার করলে মাছটা খেতে মজা হয় আর ফ্লেভারটা দারুণ আসে ভাজা জিরার গুঁড়ার। আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ ধনিয়া পাতা, আপনারা চাইলে বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি এ পর্যায়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাছটা কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।